নমস্কার। আমি পুরী ভ্রমণে আপনাদের দেখাতে চলেছি ভুবনেশ্বরের শান্তিস্তূপ বা ধবলগিরি। এই ধবলগিরি বা শান্তিস্তূপ আমরা গিয়েছিলাম বাসে করে। আমরা আমাদের গ্রাম থেকে স্কুল বাসে গিয়েছিলাম। সেই বাস থেকে বাস একটি স্ট্যান্ডে রেখে যেখানে আমাদের এই শান্তিস্তূপ বা ধবলগিরি অবস্থিত, সেখানে বড় কোনো গাড়ি ওঠে না। একটু টিলা মতো বা উঁচু পাহাড়ের মাথায় আপনার এই ধবলগিরি আপনার শান্তিস্তূপ যে ইয়েটা মানে বৌদ্ধ মন্দির সেখানে অবস্থিত, এবং তার সঙ্গে আমাদের মহাদেবের মন্দির একটা আছে। তো সেইটা ওখানে গিয়েই যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছিল বা ওই জায়গার সম্বন্ধে কিছু ইতিহাস এবং তার আশেপাশের সৌন্দর্য, সেইগুলোই আপনাদের আমি দেখাতে চলেছি। দেখুন, আমরা প্রথমে স্ট্যান্ডে নামিয়ে দিল বাস, এসে বাসে আসলাম কিছুটা টিলা উপরে পার হয়ে। তারপরে সেই বাস থেকে নামিয়ে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে মন্দির দিকে যাচ্ছি। এটা একটি বৌদ্ধ মন্দির, যেখানে বৌদ্ধদেবের মূর্তি ছাড়া অন্য কিছু নেই। আমাদের যে ধবলগিরি শান্তিস্তূপ সেটি, সেই ধবলগিরি বা শান্তিস্তূপের যে মন্দিরের ঢুকতেই যে দোকানগুলো আছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম বৌদ্ধ মূর্তি এবং অন্য কোনো মূর্তি সেরকম নেই। বৌদ্ধ মূর্তিগুলোই বেশি বিকৃত বা রাখা আছে। খুব সুন্দর একটি জায়গা। এই ধবলগিরি বা শান্তিস্তূপ অনেকটা উঁচুতে, যার জন্য আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উঠছি। খুব ধবলগিরি বা ধবল কথার অর্থ হচ্ছে সাদা। সাদা, এই দেখুন মন্দিরটার রঙটাও সম্পূর্ণ সাদা। এই ধবলগিরি মন্দিরের একটা বড় রকমের ইতিহাস আছে, যেটা আমরা সাধারণত ইতিহাসে যারা একটু পড়াশোনা করেছি তারা জানতে পারি যে ধবলগিরি, যেটা আমার ভুল হতেও পারে, তা আমি কলিঙ্গ যুদ্ধ, এই কলিঙ্গ যুদ্ধর যে ইতিহাস, সেই ইতিহাসটাই এই ধবলগিরিতে ঢাকা আছে। ধবলগিরি হচ্ছে যে মুহূর্তে তৈরি হয়েছে, তার আগের মুহূর্তটা ছিল যেমন এখন আমরা রাজনীতির চাপে একে অপর দল নিয়ে মারামারি ঝগড়া করছি, কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এই রকম যে লড়াই আমাদের মধ্যে এখনও চলছে, এইটা তখন ছিল অন্য ধরনের। যেমন বিভিন্ন রাজ্যের রাজা ছিল, সেই রাজারা তাদের দূরত্ব বাড়ানোর জন্য যুদ্ধ করত। যুদ্ধে রাজারাও যা মরত, সৈন্য মরত, সাধারণ মানুষ মরত। এইভাবে এখন যেরকম আমরা ভোট দিচ্ছি, দিয়ে রাজা তৈরি করছি, বা যেমন আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমরা তৈরি করছি, তখনও ঠিক এই ধরনের ছিল। এই কলিঙ্গ যুদ্ধের ইতিহাস হচ্ছে মহামতি অশোককে নিয়ে। সম্রাট অশোক, যে ইতিহাসের একজন খুব দুর্ধর্ষ রাজা ছিলেন, যিনি নির্মম হত্যাকারী হিসাবে পরিচিত ছিল। এই মহামতি অশোক, উনি যুদ্ধ করতে করতে এই ধবলগিরি বা শান্তিস্তূপ এখানে এসে এই আশেপাশে দয়া নদী বলে একটা নদী আছে, সেই নদীটা সাধারণ সৈন্য এবং সাধারণ মানুষের আপনার রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই রক্তে লাল হয়ে যাওয়ার পরে থেকে মহামতি অশোক চণ্ডাশোক থেকে তিনি মহামতি অশোক হয়েছিলেন। প্রথমে ছিলেন চণ্ডালের মতো রাগ, চণ্ডালের মতো কর্ম করতেন, যখন যেখানে সেখানে যুদ্ধ করে সব দখল করার চেষ্টা করতেন। সেই চণ্ডাশোক থেকে তিনি এইখানে মহান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করে, বৌদ্ধদেবের ধর্ম গ্রহণ করে উনি মহামতি অশোকে পরিণত হয়েছিলেন। তারই প্রতিস্থাপন হচ্ছে ধবলগিরি মন্দির। এইখানে চারিদিকে শুধু বৌদ্ধ মন্দিরের
বুদ্ধদেবের মূর্তি আছে এই মন্দিরটায়। মূল মন্দির বলে কোনো জিনিস নেই, চারিদিকে শুধু বুদ্ধদেবের মূর্তি আছে। এবং বিভিন্ন রকম এখানে যখন দুই দিকে দুটো সিংহ এই রকম তখনকার সৌন্দর্য বজায় বা তার হয়তো কোনো প্রতীক হতে পারে এইভাবে তৈরি করে এইখানে তিনি এই শান্তি স্তূপটি তো তাদের মানে তার প্রতিস্থাপনে এবং বিভিন্ন যারা বৌদ্ধ আরও আছেন বৌদ্ধ ধর্মগ্রন্থ তাদের সাহায্যার্থে এই আমাদের শান্তিস্তূপ বা ধবলগিরি তৈরি হয়েছে। এখানে দেখুন আশেপাশের উপর থেকে মোটামুটি বেশ অনেক যতটুকু নজর যায় সেখানেই এখানে গাছপালা সবুজে ভর্তি, চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ। এবং ওইখান থেকে আমরা দেখতে পাই আমাদের উড়িষ্যার যে রাজধানী, পুরো রাজধানীর দৃশ্যটা খুব ছোট ছোট আকারে দেখুন 6 দিকে 6টি বৌদ্ধ মূর্তি আছে, এইরকম ধরনের 6টা বৌদ্ধ মূর্তি আছে। উপরে 3টে স্ট্যান্ড দিয়ে উপরে যাতে তার বিভিন্ন রকম মানে কি বলবো কাজ বা হয়তো থাকতে পারে বা প্রতীক হতে পারে কোনো কিছুর, সব কিছুর ইতিহাস আমার পক্ষে সম্ভব হয়নি জানা। যতটুকু আমি জানি বা যতটুকু আমি ছোটোবেলায় পড়েছি সেইটাই আপনাদের সামনে আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি। এটি খুব সুন্দর একটি জায়গা। ভিডিওতে কীরকম সুন্দর মনে হয় আমি জানি না, বা যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদের সৌন্দর্যকে আমার ক্যামেরায় লিপিবদ্ধ করে ক্যামেরাবদ্ধ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমি সকলের কাছে অনুরোধ করব যারা পুরী ভ্রমণে যাবেন তারা অবশ্যই এই ধবলগিরি শান্তিস্তূপে যাবেন। দেখবেন এখানে এক আলাদা প্রকৃতি, এবং এই প্রকৃতিতে গেলে পরে আপনার মানসিক শান্তিটাও অনেকটা ফিরে আসবে। দেখুন এই যে ভুবনেশ্বর শহরটা দূর থেকে কেমন মনে হচ্ছে দেখা যাচ্ছে, এটা ভুবনেশ্বরের এরিয়া। এই পার্শ্ববর্তী জঙ্গল ছাড়া একটু দূরে আমরা অনেকটা উঁচুতে বলেই দূরের জায়গাগুলো দেখা যাচ্ছে। আমরা মন্দিরের চারিদিকটায় আশেপাশে মানে চারিদিকটা ঘুরছি এবং আপনাদের আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীকালে আমরা অবশ্য শিব মন্দিরে যাব, সেখানে আমাদের মহাদেবের যে মূর্তি এখন 6টা মূর্তি বলেছিলাম, 6 দিকে 6 রকম মূর্তি বিরাজমান আছে এই ধবলগিরি, যেখানে 6টি হচ্ছে বুদ্ধ মূর্তি বিভিন্ন পরিস্থিতিতে নিয়ে তৈরি করা। দেখুন পারিপার্শ্বিক বিভিন্ন রকম গাছ, বিভিন্ন রকম ফুল গাছ আছে, সেখানে বিভিন্ন রকম জঙ্গলের গাছ আছে এবং পার্শ্ববর্তী সবুজ আপনার মাঠ আছে, সেখানে চাষাবাদ হচ্ছে। এই ভূপ্রকৃতি কখনো ভিডিওর মাধ্যমে ধরে তাকে তার তৃপ্তি অর্জন করা যায় না। এই সব দৃশ্যগুলো আমি দেখাচ্ছি এই জন্যে যে যিনারা অনেকে হয়তো সবাই তো আর সব জায়গায় বেড়াতে যেতে পারে না, বা এমন বয়স্ক মানুষের যাদের আর পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই তিনারা যেন এই ঘরে বসে এই জায়গাগুলো দেখতে পারে, এই জন্যেই আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি ধবলগিরি যে মূল মন্দির থেকে, সেইখান থেকে আমরা যাব এখানে পাশে একটা মহাদেব মন্দির আছে, সেই মন্দিরেই আমরা যাব। এই মহাদেব মন্দিরে আবার বিভিন্ন রকম বেশ অনেকগুলো মন্দির আছে। আমরা আস্তে আস্তে নেমে সেই আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাচ্ছি, এবং সেখানে পার্শ্বিক যে দোকানগুলো আছে দেখুন খুব সুন্দর খাবারের বিভিন্ন রকম বস্তু নিয়ে ওনাদের অনেকগুলো দোকান আছে, এবং আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি গিয়ে আবার সেই শিব মন্দিরে আমরা পৌঁছবো। গিয়ে আপনাদের শিব মন্দিরটা কেমন লেগেছে আমার সেটুকু আপনাদের আমি যতটুকু পারবো আমার ভিডিও করে আপনাদের আমি দেখাবো। আস্তে আস্তে আমরা উঠছি সেই শিব মন্দিরে। খুব
খুব সুন্দর আস্তে আস্তে মানে জায়গাগুলোকে এত সুন্দরভাবে করে। দেখুন এগুলো খাবারের দোকান, বিভিন্ন রকম মুখরোচক চানাচুর বলুন, আচার বলুন, বিভিন্ন রকমের জিনিসের কত রকমের যে জিনিস আছে এই দোকানগুলোয় ভাবনা মানে ভাবা মুশকিল। আমি আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ ঢুকে যাচ্ছি। দেখুন নীলকণ্ঠ মহাদেবের মন্দির, এটার উপরে ধ্বজা আপনার বাতাসে উঠছে। সেই মন্দিরগুলো আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই চারিদিকে মন্দির, চারিদিকে মানে বেশ কতগুলো মন্দির এখানে আছে। দূর থেকে আমি ছবিগুলো তুলছি, কাছে গিয়ে বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, যার জন্য আমি যতটুকু পেরেছি দূর থেকে তোলার চেষ্টা করছি। তার জন্য হয়তো অস্পষ্টও হতে পারে, এই জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সুষ্ঠুভাবে দেখানো যাচ্ছে না। আমি চারিদিকটাকে দেখুন, চারিদিকে প্রচুর মানুষ, এরকম মন্দির মানে গায়ে আর কি। দেখুন বেশ চারিদিকে 4টে মূর্তি এখানে আছে, এবং সেখানে অনেকেই বিভিন্ন রকমভাবে মা যে ঠাকুর আছে ওখানে তাদেরকে সম্মান জানাচ্ছে, প্রণাম করছে, পুজো দিচ্ছে। তবে এই মন্দিরটায় আমি একটা জিনিস দেখলাম, অতিরিক্ত পান্ডাদের অত্যাচার আছে, যার জন্য আমি কাছাকাছি যেতে ভয় পেয়েছি। মানে অনেকের দেখলাম মানে ভিডিও করছে বলে মোবাইল কেড়ে নিচ্ছে, যার জন্য আমি কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে এখানে ভিডিও করা নিষিদ্ধ বা ফটোগ্রাফি নিষিদ্ধ, এরকম কোনো কিছু লেখা নেই। তথাপিও কেউ কেউ এসে দেখছি যদি কাছাকাছি গিয়ে ভিডিও করছে বা ছবি তুলছে, তাদের মোবাইল কেড়ে নিয়ে তাদের কাছ থেকে মানে পর্যাপ্ত পরিমাণ পয়সার ডিমান্ড করছে। যার জন্য আমি মন্দিরের ভেতরগুলোয় ভয়ে ভয়ে ঢুকিনি। আমার সঙ্গে যারা সঙ্গী ছিল তারা গিয়েছিল ভেতরে। এটা নীলকণ্ঠ মহাদেবের মূর্তি, বাইরে নন্দী মহারাজ আছে। এই মন্দিরগুলো এত সুন্দর, এই যে আপনারা দেখুন এই মন্দিরের পার্শ্ববর্তী জঙ্গল বা বনগুলো এত সুন্দর লাগছে দেখতে। মানে আমি সবুজ প্রিয় মানুষ, মানে গাছ ভালোবাসি, গাছ নিয়ে চলি, যার জন্যই আমি আপনাদের বলছি এটা একটি কাঠগোলাপ। এটা শেষ করলাম, আর বেশি বাড়া